হ্যালো ভিউয়ার্স, এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো আধুনিক ভারতের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, বাংলার ফরাজি আন্দোলনের নেতা দুদু মিয়ার আসল নাম কি? ফরহাদ হোসেন, মোহাম্মদ শাহ, আব্দুল ওয়াহাব আলী, মহসিন উদ্দিন আহমদ। সঠিক উত্তরটি হল ডি, মহসিন উদ্দিন আহমদ। দ্বিতীয় প্রশ্নটি হল, নিম্নলিখিতদের মধ্যে কে 1925 সালে প্রথম ব্রিটিশ ভারতে কমিউনিস্টদের সাহায্য করতে আসেন? জর্জ অ্যালিসন, পার্সি ই গ্লেডিং, চার্লস গ্র্যান্ট, পিটার হ্যান্ডকে। সঠিক উত্তরটি হল বি, পার্সি ই গ্লেডিং। তৃতীয় প্রশ্নটি হল, 1940 সালে ফরওয়ার্ড ব্লকের প্রথম সর্বভারতীয় সম্মেলন নিম্নলিখিত কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছিল? নাগপুর, কানপুর, মাদ্রাজ, কলকাতা। সঠিক উত্তরটি হল এ, নাগপুর। চতুর্থ প্রশ্নটি হল, কে 1907 সালে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট এর প্রতিষ্ঠা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, অবনীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হল সি, অবনীন্দ্রনাথ ঠাকুর। পঞ্চম প্রশ্নটি হল, 1943 সালে কোন স্থানে একটি বড় দুর্ভিক্ষ হয়েছিল? বিহার, বাংলা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ। রাইট অ্যান্সারটি হল বি, বাংলা। 6 নম্বর প্রশ্নটি হল, জেমস অ্যান্ড্রু রামসে ভারতের নিচের কোন গভর্নর জেনারেলের আসল নাম ছিল? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড আরউইন, লর্ড কার্জন। সঠিক উত্তরটি হল এ, লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্নটি হল, প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ নিম্নলিখিত কোন বছরে হয়েছিল? 1845 থেকে 1846, 1847 থেকে 1848, 1849 থেকে 1850, 1850 থেকে 1851। সঠিক উত্তরটি হল এ, 1845 থেকে 1846। অষ্টম প্রশ্নটি হল, জার্মানিতে সুভাষচন্দ্র বসুর অধীনে আজাদ হিন্দ রেডিও পরিষেবা চালু হয় কত সালে? 1941 সালে, 1942, 1943, 1944। সঠিক উত্তরটি হল বি, 1942। 9 নম্বর প্রশ্নটি হল, 1984 সালে মাদ্রাজ মহাজন সভা কে প্রতিষ্ঠা করেন? স্যার ফিরোজ শাহ মেহতা, পানম্বাক্কম আনন্দচার্লু, রমেশচন্দ্র দত্ত, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, পানম্বাক্কম আনন্দচার্লু। 10 নম্বর প্রশ্নটি হল, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, ক্যালকাটা ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স এবং ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠার জন্য কাকে কৃতিত্ব দেওয়া হয়?
রাজা রামমোহন রায়, আশুতোষ মুখোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, বালগঙ্গাধর তিলক। সঠিক উত্তরটি হল বি, আশুতোষ মুখোপাধ্যায়। 11 নম্বর প্রশ্নটি হল 1906 সালে কোন অধিবেশনে দাদাভাই নৌরোজির সভাপতিত্বে কংগ্রেস স্বরাজকে ভারতীয় জনগণের লক্ষ্য হিসাবে গ্রহণ করেছিল? মাদ্রাজ, বোম্বে, কলকাতা, লখনৌ। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, কলকাতা। 12 নম্বর প্রশ্নটি হল ভারতে ওলন্দাজদের প্রথম বসতি কোনটি ছিল? সুরাট, আহমেদাবাদ, পুলিকাট, মছলিপত্তনম। সঠিক উত্তরটি হল সি, পুলিকাট। 13 নম্বর প্রশ্নটি হল 1651 সালে মুঘলদের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার কোন স্থানে বাণিজ্য ও কারখানা নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল? কলকাতা, বর্ধমান, সিঙ্গুর, কাশিমবাজার। সঠিক উত্তরটি হল ডি, কাশিমবাজার। 14 নম্বর প্রশ্নটি হল কত সালে লবণ আইন চালু করে ইংরেজরা ভারতীয়দের লবণ সংগ্রহ বা বিক্রি নিষিদ্ধ করেছিল? 1682, 1882, 1782, 1883। সঠিক উত্তরটি হল বি, 1882 সালে। 15 নম্বর প্রশ্নটি হল নিচের কোন নেতা অসহযোগ আন্দোলনের অংশ ছিলেন না? এ আনসারি, এম এ জিন্না, আবুল কালাম আজাদ, হাকিম আজমল খান। সঠিক উত্তরটি হল বি, এম এ জিন্না। 16 নম্বর প্রশ্নটি হল 1931 সালের দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন কে? মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু, মোহাম্মদ আলী জিন্নাহ। সঠিক উত্তরটি হল এ, মহাত্মা গান্ধী। 17 নম্বর প্রশ্নটি হল 1784 সালে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে মাদ্রাজ প্রেসিডেন্সির কোন গভর্নর টিপুর সাথে ম্যাঙ্গালোরে সন্ধি করেছিলেন? আয়ারকুট, স্টিফেনসন, ওয়েলেসলি, জর্জ ম্যাকার্টনি। সঠিক উত্তরটি হল ডি, জর্জ ম্যাকার্টনি। 18 নম্বর প্রশ্নটি হল কলকাতা ফোর্ট উইলিয়ামের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? চার্লস আয়ার, জন চাইল্ড, রবার্ট ক্লাইভ, জন সুরম্যান। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, চার্লস আয়ার। 19 নম্বর প্রশ্নটি হল 1843 খ্রিস্টাব্দে যখন সিন্ধু ব্রিটিশ সাম্রাজ্যের সাথে যুক্ত হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড এলেনবরা, লর্ড ক্যানিং, লর্ড হার্ডিং, লর্ড অকল্যান্ড। সঠিক উত্তরটি হল এ, লর্ড এলেনবরা। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল 1795 সালের বেঙ্গল রেগুলেশন
21-এর মাধ্যমে বাংলার কোন গভর্নর জেনারেল কন্যা শিশু হত্যাকে হত্যা বলে ঘোষণা করে? লর্ড এলেনবরা, লর্ড ক্যানিং, লর্ড হার্ডিঞ্জ, লর্ড জনসন। সঠিক উত্তরটি হল ডি, লর্ড জনসন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।